ইরানের উপর পুনরায় মার্কিন হামলা শুরু এবং হরমুজ প্রণালীতে ইরানি নৌ চলাচলের উপর অবরোধ আরোপ করায় এবার যুক্তরাষ্ট্র ও মার্কিন মিত্রদের সুবিধাজনক অন্য সব রপ্তানি করিডোর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আঞ্চলিক জ্বালানি রপ্তানির সুবিধা হয় সবাই ভোগ করবে, অন্যথায় সবার জন্যই তা বন্ধ থাকবে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, আমেরিকার অবরোধের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরান মূলত ইয়েমেনের হুথি মিত্রদের ব্যবহার করে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালী বন্ধ করার ইঙ্গিত দিচ্ছে। এটি ঘটলে ওয়াশিংটনের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পথ চরম ঝুঁকিতে পড়বে। সংকীর্ণ এই জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, যা সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক নৌবাণিজ্যের একটি বড় অংশের প্রধান রুট। ইরানের প্রেস টিভির তথ্য অনুযায়ী গত সোমবার এক শীর্ষ হুথি কর্মকর্তা সতর্ক করে বলেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা অব্যাহত রাখে তবে তারা বাব আল মানদেব প্রণালী বন্ধ করতে প্রস্তুত। এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাতে পারে। সোমবার হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে হুথি নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে বোমা বর্ষণের অভিযোগ এনে সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা দীর্ঘ 4 বছরের যুদ্ধবিরতির অবসান ঘটায়। এর আগে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হুথিরা বৈশ্বিক বাণিজ্য স্থবির করার সক্ষমতা দেখিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হুমকি দেন, তেহরান যদি পুনরায় আলোচনায় না বসে তবে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে হামলা চালানো হবে। ট্রাম্প বলেন, জ্বালানি খাতের লক্ষ্যবস্তুগুলো শেষের জন্য তুলে রাখা হয়েছে, তবে চূড়ান্ত পর্যায়ে মার্কিন বাহিনী সেখানেই হামলা করবে।